ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকে আমরা যে অঙ্কটা সমাধান করব আ 11.2 এর 15 নং অঙ্ক। তো 9, 10 এর বইয়ের অঙ্কটা একটু ভিন্ন থাকতে পারে। আপনারা একটু মিলায়ে নিবেন। আ নাম্বারটা ভিন্ন থাকতে পারে। ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর এবং মাশরাফির মোট রান ১৭১। সাকিব, মুশফিক এবং মুশফিক ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করবে? অঙ্কটা দেখেন একটু সমাধান করি। এখানে কিন্তু অনুপাত একটা। একটা হইছে সাকিব ও মুশফিকের অনুপাত তো 3:2, মুশফিক ও মাশরাফির অনুপাত তো 3:2। সো ফার্স্টে আমরা যে কাজটা করব, এখান থেকে সাকিব, মুশফিক এবং মাশরাফি তিনজনের অনুপাত বের করব। তিনজনের অনুপাত বের করার জন্য আমরা লিখব যে দেওয়া আছে সাকিব অনুপাত মুশফিক ইজ ইকুয়াল 3:2। আবার মুশফিক অনুপাত মাশরাফি ইজ ইকুয়াল 3:2। এখানে দেখেন অনুপাত কিন্তু একটাই, কার কার? সাকিব ও মুশফিক, মুশফিক ও মাশরাফি দুজনের অনুপাতই একটা, যার কারণে এখানে লিখলাম সাকিব অনুপাত মুশফিক 3:2, মুশফিক অনুপাত মাশরাফি 3:2। এখন যে কাজটা করব, এখানে আমি চেষ্টা করব দুইটা মুশফিক দুইবার না, একটার মধ্যে 2 আর একটার মধ্যে 3, এই দুইটারে এক করা, মানে এই মুশফিক দুইটারে একটা বানাবো। তো এটার জন্য যে কাজটা করবেন আপনারা, নিয়ম আছে, প্রথম অনুপাতটারে দ্বিতীয় অনুপাতটার প্রথমটা দ্বারা গুণ করবেন, যে 3। প্রথম অনুপাতে এই যে এটা দ্বারা গুণ, দ্বিতীয়টার প্রথমটা দ্বারা, এবং দ্বিতীয়টারে প্রথমটা শেষেরটা দ্বারা, এটা দ্বারা গুণ করব, তাহলে মিলে যাবে। তাহলে দেখেন এটাতে এটা গুণ করলে 3 3 9 অনুপাত 3 দুকানে 6 ইজ ইকুয়াল 3 দিয়ে 3 এর গুণ করলে 2 তে 3 এর গুণ করলে 3 দুকানে 6 অনুপাত 2 দুকানে 4। তাহলে আমি কি পাইতেছি দেখেন, 9:6 6:4। এই যে 6 6 মিল, মুশফিক মুশফিক মিল। তো এখন লিখবো, সুতরাং সাকিব অনুপাত মুশফিকুর অনুপাত মাশরাফি ইজ ইকুয়াল 9:6:4। ঠিক আছে, 9:6:4। এখন লিখবো, সুতরাং অনুপাতের রাশিগুলোর যোগফল ইজ ইকুয়াল 9+6+4 ইজ ইকুয়াল কত থাকে দেখেন তো, 19। তাহলে ফার্স্টে আপনারা অনুপাতের রাশিগুলোর যোগফল বের করবেন। এখন এই যোগফলটা দ্বারা যদি এটারে ভাগ করেন, ভাগ করে যে মানটা পাবেন এটাতে যদি 9 এর গুণ করেন, এই যে 9 এর গুণ করেন, তাহলে এটা সাকিব পাবে, 6 এর গুণ করলে মুশফিক পাবে, 4 এর গুণ করলে মাশরাফি পাবে। ঠিক আছে, তো আমরা যদি সাজায় লিখি তাহলে লিখবো, সুতরাং সাকিবের রান 171 এর 19 ভাগের অনুপাতটা কত, 9। 19 দিয়ে এটা কাটলে 9। ঠিক আছে, 9 দিয়ে 9 এর গুণ করলে 9 নং 81 রান। আবার মুশফিকের রান 171 এর 19 ভাগের, মুশফিকের অনুপাতটা কত, 6 6। 19 দিয়ে কাটলে 9, 6 নং 54 রান। আবার মাশরাফি, সুতরাং মাশরাফির রানের পরিমাণ রান 171 এর 19 ভাগের কত, এই যে 4। মাশরাফির অনুপাতটা কত, যে মাশরাফির অনুপাত 4, 19 দিয়ে কাটলে 9, 4 নং 36 রান। এখন আপনারা 81, 54 আর 34 যদি যোগ করেন তাহলে পাবেন 171, এখানেই আনসার। ঠিক আছে, এরপরের যে জিনিসটা আমরা এরপরের টপিকসটা বের করব, এরপরের অঙ্কটা। তো দেখেন 16 নম্বর অঙ্কে কি বলছেন, একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছেন। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে
একজন অফিস সহকারী পায় 2 টাকা এবং একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের মোট বেতন এত টাকা হলে কে কত টাকা পাবে? তো এই অঙ্কটা সমাধান করার আগে আপনারা যে কাজটা করবেন, দেখেন মোট কর্মচারী কয়জন? এখানে আছে 7 জন, 2 জন, 11 জন আর 3 জন। তার মানে কতজন? 14 জন নাকি? সরি 7 আর 2 9, 9 আর 3 12। টোটাল 12 জন আছে। 12 জনের বেতন কত? 1050, 1,50,000 টাকা। এখন কিন্তু 12 দিয়ে ভাগ করলে হবে না। এখানে 12 জনের বেতন কিন্তু আলাদা আলাদা। যেমন বলছে অফিস সহায়ক 1 টাকা পাইলে সহকারী পায় 2 টাকা, কর্মকর্তা পায় 4 টাকা। মানে একজন 1 টাকা পাইলে আরেকজন 2 টাকা, আরেকজন 4 টাকা। মানে তাদের অনুপাতটা কি অনেক বেশি। তো এটার সমাধানটা করতে গেলে আপনারা যে কাজটা করবেন, লিখবেন যে একজন অফিস অফিস সহকারী সহায়ক, হ্যাঁ, এনে কি বলছে একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহায়ক পায় 1 টাকা পেলে, ঠিক আছে? অফিস সহায়ক আছেন কয়জন? 3 জন সহায়ক আছেন। 3 জন, আপনারা 1 দিয়ে জন দেন। 3 জন অফিস সহায়ক পাবে কত দেখেন তো? 3 দিয়ে যদি x রে গুণ করি তাহলে কত? 3x টাকা। 3x টাকা, ঠিক আছে? অথবা আপনারা ধরতে পারেন একজন অফিস সহায়ক পায় 1x টাকা। এই যে 1x টাকা, 1 টাকা মানে কি 1 ইন্টু x টাকা সমান সমান x টাকা। তাহলে 3 জন অফিস সহায়ক পায় কত টাকা? এই 3 দিয়ে x এর গুণ করলে 3x টাকা। এবং এরপরে কি বলছে? একজন সহকারী 2 টাকা পেলে একজন সহকারী পাবে বা পায় 2x টাকা। সুতরাং সহকারী কয়জন আছে আমার? অফিস সহকারী 7 জন। সুতরাং 7 জন সহকারী পাবে কত? 7 ইন্টু 2 তাহলে 14x টাকা, ঠিক আছে? একজন কর্মকর্তা কত পায়? একজন কর্মকর্তা কত? 4 না? কর্মকর্তা কত? 4। কর্মকর্তা পাবে 4x টাকা। সুতরাং কর্মকর্তা কত? 2 জন। 2 জন কর্মকর্তা পাবে 4 ইন্টু 2 8x টাকা, ঠিক আছে? একটু দেখেন যে মনে করি, লিখলেন মনে করি একজন অফিস সহায়ক কত টাকা? 1 টাকা না? আমি ধরে নিছি যে 1x টাকা, মানে x এর সাথে গুণ করলে 1x পাবে। এখন সুতরাং এখন কি করবে জানেন? অনুপাতের রাশিগুলো, এই রাশিগুলো যোগ করবে। সুতরাং অনুপাতের রাশিগুলোর যোগফল ইজ ইকুয়াল কত? একজন কত? 3x প্লাস 14x প্লাস 8x ইজ ইকুয়াল কত হয়? 8 আর 14 22, 25x টাকা, ঠিক আছে? কত? 8 আর 14 কত? 22, 22 আর 3 25x টাকা। এখন দেখেন এই 25 জনের বেতন, মানে টোটাল মানুষ কয়জন? 25 জন। 25 জনের বেতন কত? 25 টা 1 দিয়ে গুণ করলে আমার কত আসবে? 1,50,000 আসবে। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে 25x ইজ ইকুয়াল 1,50,000 টাকা, বা x ইজ ইকুয়াল 1,50,000, হ্যাঁ, ভাগ 25। যদি কাটেন তাহলে পাবেন 6 ইন্টু 3 শূন্য। দেখেন 25 দিয়ে 150 টা কাটলে থাকে 6 আর 3 দিয়ে গুণ করলে 6,000 টাকা। তাহলে x ইজ ইকুয়াল কত? 6,000 টাকা। এখন আমরা প্রশ্ন করছে কি কে কত টাকা পাবে। তার মানে কে কত টাকা মানে কি
একজন অফিস সহায়ক কত পাবে, একজন কর্মকর্তা কত পাবে, একজন হ্যাঁ কর্মকর্তা একজন সহকারী কত পাবে। এখন লিখবো সুতরাং একজন অফিস, প্রথমে কি দিছিলাম অফিস সহায়ক, অফিস সহায়ক পায়, সহায়ক পাবে, তার মান কত ছিল x টাকা না, এই যে x টাকা, তাহলে x মানে কত 6,000 টাকা, 6,000 টাকা। সুতরাং একজন একজন অফিস সহায়কের পরে কত, অফিস সহকারী, একজন অফিস সহকারী পাবে, পাবে কত, সহকারী বেতন কত, এই যে একজন অফিস সহকারীর বেতন কত, একজন অফিস সহকারী বেতন কত 2x না, তাহলে আমি লিখবো 2x টাকা বা 2 ইন্টু 6,000 ইকুয়াল কত 12,000 টাকা, ঠিক আছে। এবং একজন কর্মকর্তা পাবে, একজন কর্মকর্তা পাবে, কর্মকর্তার বেতন কত ছিল 2x, সরি একজন কর্মকর্তা পাবে 4x টাকা, 4 গুণ পাবে, তাহলে 4x, 4x ইজ ইকুয়াল 4 ইন্টু 6,000 24,000 টাকা আনস। তাহলে আমাদের বলছে কে কত টাকা পাবে, একজনে পাইতেছে 6,000, আরেকজনে 12,000, আরেকজন কত 24,000। ক্লিয়ার? আমি অঙ্কটা একটু বিস্তারিত বুঝাই দিই কিভাবে হয়েছে অঙ্কটা। দেখেন দেখেন কি আছিল, আমার x এর মান কত 6,000 নাকি, তো এই যে 1,50,000 ভাগ করছি কত দেয়া 25 দেয়া, পাইছি কত 6,000, মানে প্রত্যেক ভাগে 6,000। তাদের অনুপাতটা কত ছিল 1:2:4, এটা ছিল অফিস সহায়ক, এটা সহকারী, এটা কি কর্মকর্তা। তো এটা ছিল সহায়ক, এটা সহকারী, আর এটা কি কর্মকর্তা। তো দেখেন 6,000 দিয়ে যদি 1 গুণ করি তাহলে হয় 6,000 টাকা, এটাও সহায়কের বেতন। আর সহকারীর বেতন যদি 2 দ্বিগুণ পায়, মানে মোট টাকা দ্বিগুণ পাবে কত, এই যে এর দ্বিগুণ পাবে, সহায়কের দ্বিগুণ পাবে কত সহকারী, সহকারী 6 দুগুণে কত 12,000 টাকা, আর কর্মকর্তা পাবে কত গুণ 4 গুণ, 6,000 4 গুণ কত 24,000 টাকা। এই টুলটা যদি যোগ করেন তাহলে আপনারা পাইতেছেন কত, একজন, এই তিনটা যোগ করলে কিন্তু আপনারা কি পাবেন না, আবার 1,50,000 পাবেন না, কারণ 1,50,000 কিন্তু কার বেতন, এই 7 জন 2 জন 3 জন মোট 13 জনের বেতন, ঠিক আছে। আচ্ছা এরপরের অঙ্কটা আমরা একটু দেখি কি আছে। এখন অঙ্কটা কি বলছে, যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এটা আপনাদের 17 নম্বর অঙ্ক। সো একটু দেখেন অঙ্কটা কেমনে হবে। মনে করেন এই একটা বাহু, এটা একটা বর্গক্ষেত্র, হ্যাঁ মনে করেন এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম 100, কত ধরলাম 100, তাহলে এর ক্ষেত্রফল কত হবে 100 ইন্টু 100, অথবা ধরুন 10 এই ধরলাম 10 মিটার, তাহলে 10 এর ক্ষেত্রফল করলে কি হবে 10 স্কয়ার সমান সমান কত 100, ক্ষেত্রফল কত 100, কারণ আমরা জানি বর্গক্ষেত্রে বাহু যদি এ হয় তাহলে বাহুরে ক্ষেত্রফল করতে গেলে বাহু স্কয়ার, তাহলে 10 এর স্কয়ার করলে 100। এখন বলছে এর ক্ষেত্রফল, এর বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইলে ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে আমার বের করতে হবে। তো বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইলে মানে কি এই 10 এর সাথে যোগ হবে কত পার্সেন্ট 20%, কার 20%, 10 এর 20%, তাহলে আমরা লিখবো 10 প্লাস 10 এর 20%। বলছে না বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তার মানে কি বাহুর দৈর্ঘ্য যদি 10 থাকে 10 এর আরো 20% বৃদ্ধি পাবে, 10 এর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে 20% বৃদ্ধি পাবে, তাহলে 10 এর সাথে 10 এর 20% যোগ হবে, এই কাজটা করতে হবে। তো যদি হয় তাহলে নতুন কত হইতেছে 100 প্লাস 10 ইন্টু 10 এর 20%, 20% মানে কি 100 ভাগের 20, 1 শূন্য শূন্য কাটা 10 দিয়ে 10 এর কাটিয়ে দিলে থাকে কত 1, 1 দিয়ে 2 এর গুণ 2, তাহলে 10 যোগ 2, তাহলে বাহুটা হইতেছে 12, নতুন বাহুটা কত হইতেছে 12, নতুন বাহুটা যদি বর্গ করি তাহলে কত
144। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন তো? মানে প্রথম দর্শি কত 10 মিটার বাহুটারে, তো এটারে আমি কি করব ক্ষেত্রফল করব কত 100 হইছে। আচ্ছা এখন যদি এটারে আমি আরো 10% বৃদ্ধি করি, 10% বৃদ্ধি করলে আপনার কেমনে বৃদ্ধি করব, এই 10% বৃদ্ধি কার 10%, 10 এর, 10 যোগ 10 এর 20% বা 10 এর 10%, আমি তো 20% বৃদ্ধি করছি, 10 10 এর 20%, 10 এর সাথে 10 এর 20% বৃদ্ধি পাবো, তাহলে 10 যোগ 10 এর 20% মানে 20 ভাগ 100, তাহলে তাই কত 2, 2 তে 1 এর গুণ করলে এই যে 10 এ 10 এ কাটি দিলে 2, 2 তে 1 এর গুণ করলে 2, তাহলে নতুন বাহু পাইতেছে 12, 12 রে যদি বর্গ করে দিলে 144, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, আগে ছিল 100 এখন হচ্ছে 144, তাহলে 144 মাইনাস 100 তাহলে কত হয় আপনার 44 বর্গমিটার বৃদ্ধি পায়। এই অঙ্কটা আমরা এখানে সমাধান করতে হবে, কিন্তু এনে একটা প্রশ্ন হলো আপনার কি নেওয়া নাই, এনে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্যটা দেওয়া নাই। তাহলে মনে করেন আমি ধরি এই যে ধরি বাহুর দৈর্ঘ্য x, ঠিক আছে, ধরি বাহুর দৈর্ঘ্য কত x, এই যে ধরেন x ধরলাম, তাহলে x এর ক্ষেত্রফল কত হবে x স্কয়ার, বাহুরের স্কয়ার করলে ক্ষেত্রফল। এখন বাহুরের কত পার্সেন্ট বৃদ্ধি করব 20% বৃদ্ধি করব, তাহলে 20% বৃদ্ধি মানে কি এই x এর সাথে x প্লাস x এর সাথে যোগ হবে আরো 20%, কার 20%, x এর 20%, x এর 20% বা x প্লাস x এর 20% মানে কি 100 ভাগের 20। এখন তার আমি এটাতে এটাতে কাটতে পারি না, এই শূন্য শূন্য একটা কেটে দিই, কেটে দিয়ে কমাই দিই, তাই কি দেন x প্লাস 10 দিয়ে যদি x এর ভাগ করি, ভাগ করা যায় না, তাহলে x দিয়ে 2 এর গুণ করে দিই 2x বাই 10। ঠিক আছে, এটা হলো নতুন বাহু, বা এটা যদি আপনারা ভগ্নাংশ করেন যোগ করেন তাহলে কি হবে, এটার নিচে মনে মনে 1 আছে, 1 আর 10 এর লসাগু 10, 1 দিয়ে 10 এর ভাগ করলে 10, 10 দিয়ে x এর গুণ করলে 10x প্লাস 10 এ 10 এ কাটলে 1, 1 দিয়ে 2x এর গুণ করলে 2x, নিচে থাকে কত 10 উপরে কত 12x। এটা হলো নতুন বাহু। তাহলে পরে কি করবেন, এই নতুন বাহুটারে বর্গ করবেন, বর্গ করে এই যে x স্কয়ার থেকে নতুন বাহুর স্কয়ারটা যদি বাদ দিয়ে দেন তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে এটা বের করতে পারবেন। এটা আমরা একটু সাজায় লিখি, সাজায় লিখলে কিভাবে হবে একটু দেখেন। মনে করে বাহুর দৈর্ঘ্য x মিটার, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল x স্কয়ার বর্গ মিটার। আপনারা চাইলে লিখতে পারেন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এনে লিখতে পারেন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার। মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত x স্কয়ার বর্গ মিটার। সুতরাং 20% বৃদ্ধি, কত পার্সেন্ট 20% না, 20% বৃদ্ধিতে বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল কত x প্লাস এই যে x এর সাথে 20% যোগ হবে, কার 20%, x এর 20%, x এর 20%, 20% মানে কি 20 ভাগের 100, আমি একটা শূন্য কাইটা দিই, তাই কি x প্লাস, হ্যাঁ এখন এটাতে এটাতে গুণ করলে 2x বাই নিচে তাই কত 10, এটা আমি লিখতে পারি নিচে 1, এটা যেহেতু ভগ্নাংশ, এটা ভগ্নাংশ নিচে 1 ধরতে পারি, এই 1 আর 10 এর লসাগু কত 10, 1 দিয়ে 10 এর কাটলে থাকে 10, 10 দিয়ে x এর গুণ করলে 10x প্লাস 10 দিয়ে 10 এর কাটলে থাকে 1, 1 দিয়ে 2x এর গুণ করলে 2x, নিচে থাকে 10, উপরে x প্লাস 2x, তাহলে কত 12x। ঠিক আছে, সুতরাং নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল কত 12x বাই 10 হোল স্কয়ার বর্গমিটার, 12x বাই 10 কি হোল স্কয়ার বর্গমিটার। সো দেখেন এটা যদি বর্গ করি তাহলে থাকে উপরে নিচে থাকে 10 এর বর্গ করলে হয় 10 10 এ 100, 12 এর বর্গ করলে হয় 144 x স্কয়ার, একটা হলো 144 x স্কয়ার। এখন কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, সুতরাং বৃদ্ধি পায় এই যে 144 x স্কয়ার বাই 10
মাইনাস প্রথম ক্ষেত্রফল কত ছিল এক্স স্কয়ার। সো দেখেন এই 10 আর এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 10 এর লসাগু 10, 10 এ 10 কাটলে থাকে 144 এক্স স্কয়ার মাইনাস 1 দিয়ে 10 এর ভাগ করলে 10, 10 দিয়ে 100 গুণ করলে 10 স্কয়ার। তাহলে আমার কি থাকে দেখেন তো, নিচে 10 উপরে থাকে 144 মাইনাস 10, তাহলে কত 144 মাইনাস 10 134 এক্স স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এইটা। এখন যদি আমার এটা বলে যে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পায়, শতকরা কত আছে নাকি শতকরা বলছে, তাহলে শতকরা বলছে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পায় কেমনে বের করবেন একটু দেখেন। এটা কিন্তু আমার বৃদ্ধিপ্রাপ্ত, এই যে বৃদ্ধিটা পাইছে, বৃদ্ধিটা কার কাছ থেকে পাইছে, আমার প্রথম ক্ষেত্রফল কত ছিল এক্স স্কয়ার থেকে বৃদ্ধি পাইছে এত, তাহলে লিখবেন সুতরাং এক্স স্কয়ারে বৃদ্ধি পায় কত 134 এক্স স্কয়ার বাই 10। এক এ বৃদ্ধি পায়, নিচে কত হবে, এই যে নিচে হবে আপনার এই যে 10 ইন্টু এই যে এক্স স্কয়ার, উপরে কত 134 এক্স স্কয়ার। সুতরাং শতকরা বৃদ্ধি পায় 100% বৃদ্ধি পায়, নিচে হবে 10x, উপরে হবে 134 এক্স স্কয়ার ইন্টু কত 100। ঠিক আছে, সো দেখেন আমি এই এক্স স্কয়ার কেটে দেই, 10 দিয়ে 100 কাটলে থাকে 10, গুণ করলে থাকে 134, 1340। ঠিক আছে, 1340 বলছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, তবে শতকরা কত বৃদ্ধি পাবে। 1340 আনসারটা একটু দেখি আপনাদের।